আবার বেসুরো মন্তব্য। তৃণমূল কংগ্রেস ভালো পারফরমেন্স করলেও এবারে কিন্তু নজরে বঙ্গ বিজেপি বিভিন্ন কারণে নজর কাটছে। আবারও কেন বা কারা বেসুরো গাইলো আর নজর কাটছে বঙ্গ বিজেপি, কেনই বা আলোচনা চলছে বঙ্গ বিজেপিকে নিয়ে, আজকের এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। আবারও সেই একই কথা বঙ্গ বিজেপিকে নিয়ে, আবারও কেউ না কেউ প্রত্যেক দিন তাদের কথা বলতে হচ্ছে, আর তাদের মধ্যে যারা বেসুরো গাইছেন তাদের কথা আরো বেশি করে বলতে হচ্ছে। কথা বলছি সৌমিত্র খাঁকে নিয়ে, বিজেপির সাংসদ, এবং অর্জুন সিংকে নিয়ে। এক সময় তারা দুজনেই তৃণমূল কংগ্রেসের একেবারে দাপুটে যোদ্ধা ছিলেন, তবে এখন তারা বর্তমানে তাদের দল হচ্ছে বিজেপি। সৌমিত্র খাঁ এই ভরাডুবির বাজারেও জিতে দেখিয়েছেন, পারফরমেন্স দেখিয়েছেন। শুধু তাই নয়, মাঝে একদম একটা গুজব ছড়িয়ে পড়লো আগুনের মতো, জঙ্গলে যেভাবে আগুন ছড়ায়, যে সৌমিত্র খাঁ চলে যাচ্ছে বা যোগদান দিচ্ছেন কোথায়, তৃণমূল কংগ্রেসের অনেক নেতাদের কথা শুনেও কিন্তু এমনটাই মনে হয়েছিল। তবে সৌমিত্র খাঁর পারফরমেন্স সংসদে এবং সাংসদ হিসেবে সংসদে যে পারফরমেন্স দেখিয়েছেন, তিনি যেভাবে তৃণমূল কংগ্রেসকে ক্লিন বোল্ড করার চেষ্টা করেছেন তার বক্তব্যের মাধ্যমে, সেটা নজর কেড়েছে সকলেরই। কিন্তু আমরা জানি 17 তারিখে যে কর্ম সমিতির যে বৈঠক ছিল বিজেপির সায়েন্স সিটিতে, সেখানে আবারও বেসুরো গাইলেন কিন্তু সৌমিত্র খাঁ। একাধিকবার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তার বক্তব্য রীতিমতো নজর কেড়েছে, বিতর্কিত তার মন্তব্য, তার দলের বিরুদ্ধে মন্তব্য বিভিন্ন সময় কিন্তু সামনে এসেছে। আবারও সেরকমই শোনা গেল। এবার তো সায়েন্স সিটির অনুষ্ঠানের আগে, এই কর্ম সমিতির বৈঠকের আগেই রীতিমতো বিস্ফোরক হয়ে পড়লেন সৌমিত্র খাঁ, এবং গলায় যেন একই সুর সৌমিত্র খাঁ আর অর্জুন সিং এর। দলকে নিয়ে সমালোচনা একদম সংবাদ মাধ্যমের সামনে, যে বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী কালকে দেখা গেছে যে অনুষ্ঠানের মধ্যে এই কথাটা নিয়ে প্রসঙ্গটা তুলেছেন। তবে বেসুরো গেয়েই চলেছেন বিজেপির কর্মী নেতারা, তার কারণ কোথাও একটা অসুবিধে হচ্ছে তাদের কথায়। আগে এই ভিডিওটা শুরু করার আগে চলুন একবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, যে একবার পড়ে শোনাচ্ছি যে কি বলেছেন, কেন এই বেসুরো সুর বলা হচ্ছে, কি বলেছেন সৌমিত্র খাঁ। একেবারে সৌমিত্র খাঁ কি বলছেন? সৌমিত্র খাঁ বলেছেন, যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে হবে, আর যদি না পারে ফেল করে যাব। সাংগঠনিক রদ বদলের নিশ্চয়ই দরকার রয়েছে, ব্যর্থদের কেউ দেখতে পারে না। নোট করতে হবে, নতুনদের দায়িত্ব দিতে হবে। আমার মনে হয় সাংগঠনিক পরিবর্তন হয়, দিল্লির নেতারা সেটা ভাববে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আপনাদেরকে শুনিয়ে দিই অর্জুন সিং কি বলেছেন। বিজেপি নেতা কি বললেন? বিজেপির নিচু তলার কর্মীদের আগে ঠিক করতে হবে, ওপর থেকে নিচে সংগঠন কোনোদিন ঠিক হয় না। বুথ লেভেলে সংগঠন নেই, শূন্য পুরো। আমাদের দায়িত্ব দিলে কেন করব না, শুধু বাড়িতে বসে শুনবো আর বাড়ি চলে যাব, তাহলে অসুবিধে আছে। মানে এক প্রকার তারা যেন বলেই দিচ্ছেন যে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আর সৌমিত্র খাঁর এই যে বক্তব্য, যে ব্যর্থদের লোকে দেখতে চায় না, এটার মানেটা কি, কার দিকে ইঙ্গিত? আবার এই প্রশ্নটা উঠেছে, এবং যেটা রাজনৈতিক মহল এই মুহূর্তে আলোচনা করেছে। কাল থেকে দেখা যাচ্ছে যে এই আলোচনা চলছে, যে এই নাম না করে এটা কাকে বলছেন, এবং ইঙ্গিতে যেটা বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার দিকেই কি তার ইঙ্গিত, এমনটাই কিন্তু অনেকেই মনে করছেন। অনেক মানুষ এই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করছেন। অন্যদিকে দুজনেরই একটা কথা দেখতে হবে, কমন একটা কথা, একই ভাবে তারা কিন্তু বেসুরো গাইছেন, যে দায়িত্ব দিলে কেন করব না, বাড়িতে বসে থাকার জন্য তো রাজনীতিতে আসেনি, এটাই বলতে চাইছেন। তাহলে এটা কেন বলছেন, যে কাজ করতে কি দেওয়া হচ্ছে না, বিজেপি কে কাজ করতে দিচ্ছে না? এই যেমন সৌমিত্র খাঁর মতো সাংসদ, যিনি কিন্তু এই দুর্দিনেও দেখিয়েছেন কিভাবে জিতে আসা সম্ভব। 18 থেকে 12টা সিট হয়েছে, যেটাকে না সুকান্ত মজুমদার বলছেন যে না ভোট বেড়েছে, কিন্তু যে আসলে যে চেহারাটা, সেটা তো বোঝাই যাচ্ছে যে মানুষ মুখ ফেরাচ্ছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই সময়তেও দেখা গেছে সৌমিত্র খাঁয়ের মতো একজন বিজেপি নেতা, তিনি কিন্তু জিতে এসেছেন, এবং তার গলায় এমন একটা বেসুরো সুর কেন, যে ব্যর্থদের কেউ দেখতে চায় না, কাজ দিলে করে দেখাবো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা তারা বলছেন অর্জুন সিং এবং সৌমিত্র খাঁ, সেটা হচ্ছে যে নিচু তলার কোনো সংগঠন নেই, বুথ লেভেলে কোনো সংগঠন নেই, যেটা একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে ফলাফলে একেবারে ছেপে উঠছে। বুথ লেভেলে সংগঠন যদি পাক্ত না হয়, তাহলে 2026-এর লড়াই কিভাবে করবেন? কিন্তু অন্যদিকে
অন্যদিকে আবার সুকান্ত মজুমদার কি বলছেন ভিউয়ার্স, সুকান্ত মজুমদার কালকেই আমরা শুনেছি যে তিনি একেবারে স্পষ্ট বলছেন যে 2026কে লক্ষ্য করে এগোতে হবে। শুধু তাই নয়, তিনি বলেছেন যে এবারে 2021-এর বিধানসভার তুলনায় লোকসভা নির্বাচনে ভোটের হার কিন্তু বেড়েছে বা ভোটের সংখ্যা বেড়েছে, এমনটা দাবি কিন্তু তিনি করেছেন। আবার তিনি বলেছেন যে মতভেদ থাকতে পারে কিন্তু তাও একজোট হয়ে কিন্তু নেতাদেরকে কাজ করতে হবে। এই যে নিজেদের ঘর গোছানো, এতেই কিন্তু ব্যস্ত রয়েছে না। তার মধ্যে সৌমিত্র খা, অর্জুন সিং এর মতো যারা দাপুটের নেতা, তারা এক প্রকার বুঝিয়েই দিচ্ছেন যে তারা কিন্তু খুব একটা পাত্তা পাচ্ছেন না দলে, সেটা তাদের বক্তব্যতেই বোঝা যাচ্ছে। কিন্তু কে পাত্তা দিচ্ছে না, কে তাদেরকে সরিয়ে রাখছে? তাদের ইঙ্গিত, যেটা তাদের কথা শুনে মনে হচ্ছে, সেটা বাংলার মানুষের একাংশ বলছেন যে শুভেন্দু অধিকারীর দিকেই নাকি তাদের নিশানা। আবার শুভেন্দু অধিকারীও কালকে মঞ্চ থেকে স্পষ্টভাবে তাদের নিজের দলের লোকেদেরই নাকি একেবারে নিশানা করে বেশ কিছু মন্তব্য করেছেন, এই সমালোচনাও চলছে। শুভেন্দু অধিকারী বলছেন যে না, আমি কিন্তু কখনোই সংবাদ মাধ্যমের সামনে কখনো কিছু মন্তব্য করি না এমন যেটা কি না বিজেপি কর্মীদের, বুথ লেভেলের কর্মীদের মন ভেঙে দেবে। এই গোটা বিষয়টা যে ঘরের মধ্যেই যে সমস্যা চলছে, যে ঘরের মধ্যেকার সমস্যা যদি সলভ না হয় তাহলে 2026-এর নির্বাচনকে কিভাবে পাখির চোখ করবে বিজেপি নেতারা, এটা এখন বড় প্রশ্ন। এবং এটা তো কোটি টাকার কথা যে বুথ লেভেলে যদি সংগঠন না থাকে তাহলে ওপরতলাটায় রেখে এভাবে সাজিয়ে গুছিয়ে শুধু নেতা 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 হেভিওয়েট নেতা দেখা যাচ্ছে, আর বুথ লেভেলে সংগঠনই নেই। এটা খুব খুব ভারী কথা কিন্তু অর্জুন সিং বলেছেন। একটা দল কিন্তু নিচুতলা থেকে গড়ে ওঠে ওপরে যায়, ওপর থেকে নিচুতলায় কিন্তু দল বা সংগঠন গড়া যায় না, এটা খুব খাঁটি কথা। তবে বিজেপি নেতারা কেন বুঝতে পারছেন না? এবং সৌমিত্র খা তো রীতিমতো বলেই ফেললেন যে না, গুছাতে হবে, এবং যারা হেরে গেছেন, ব্যর্থ যারা, তাদেরকে কেউ দেখতে চায় না, নতুনদের সুযোগ দেওয়া হোক। তিনি কার দিকে ইঙ্গিত করছেন? নিজের দিকে, বা আরো যারা জিতে এসেছেন এই ভরাডুবির বাজারেও কার দিকে ইঙ্গিত করছেন সৌমিত্র খা? যে জিতে যারা ব্যর্থ তাদেরকে দেখতে পায় না। তো যেমনটা আলোচনা চলছে যে শুভেন্দু অধিকারীকেই কিন্তু এই কথাটা বলছেন তিনি। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা দলের মধ্যে, যে দলটা একেবারে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতিতে দলের ভেতরেই যখন অভিযোগ রয়েছে, তখন কিন্তু নিজেদের ঘর সামলানো অনেক বেশি প্রয়োজন। 2026-এর যে নির্বাচনী লড়াই যদি তাদেরকে লড়তে হয়, এবং সবথেকে বড় কথা যেটা মাথায় রাখতে হবে যে তাদের প্রতিপক্ষ কে। তাদের এমনিতেই কিন্তু এই নির্বাচনী যুদ্ধটা অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ তাদের প্রতিপক্ষ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা গোটা দেশ জুড়ে দৃষ্টান্ত তৈরি করেছেন যে বিরোধী দলনেতা বা নেত্রীর ঠিক কিভাবে আন্দোলনটা করা উচিত। এবং তার সম্মুখীন বা তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো মুখই কিন্তু এই মুহূর্তে বিজেপিতে দেখা যাচ্ছে না। এবং মুখ তো পরের কথা, তারা নিজেদের ঘরই যেন সামলে উঠতে পারছেন না, এমনটাই কিন্তু সমালোচনা এই মুহূর্তে চলছে। আর খুব স্বাভাবিক, যেভাবে প্রত্যেক দিন কোনো না কোনো মন্তব্য সামনে আসছে, সেটা শুভেন্দু অধিকারী হোক, দিলীপ ঘোষ হোক, সুকান্ত মজুমদার হোক, কিংবা বেসুরো বিজেপি এই নেতারা যেমন দিলীপ ঘোষ কিংবা আপনার সৌমিত্র খা, একটা সমস্যা রয়েছে এবং সেই সমস্যাটা খুব গুরুতর সমস্যা। এবং সেটা হচ্ছে যে নেতা নেত্রীদের মধ্যেই কিন্তু সামঞ্জস্য সংযোগের অভাব রয়েছে, বঙ্গ বিজেপির দূরত্ব রয়েছে, সেটার বলার অপেক্ষা রাখে না। 21শে জুলাই নিয়েও ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি যে শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছিলেন যে 21শে জুলাইয়ের যে কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের, তার পাল্টা একটা কিন্তু কর্মসূচি হবে বিজেপিরও। কিন্তু সুকান্ত মজুমদার আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে না, 21শে জুলাই বিজেপির কোনো কর্মসূচিই নেই। মানে একজন হেভিওয়েট নেতা বলে দিচ্ছেন, যারা ত্রিমূর্তি তাদের মধ্যে একজন বলছেন যে না আছে, আরেকজন বলছেন নেই। মানে সংযোগের অভাব কতটা বুঝতে পারছেন? এবং এটা কি ভালো হচ্ছে? কেন হচ্ছে? বিজেপির লিডাররা কি বুঝতে পারছেন না কোথায় সমস্যাটা? নাকি কেন্দ্রের মন্ত্রীরা, নেতারা, হেভিওয়েট 1, 2, 3 কেউই বিজেপির বুঝতে পারছে না যে বঙ্গ বিজেপির ভরাডুবির আসল কারণটা কি? আমরা যদি বাইরে থেকে দেখে এত কিছু বুঝতে পারি, তো সেখানে তো মাতব্বররা বসে আছেন, এটাই এখন বড় প্রশ্ন। কিন্তু এই যে মন ভাঙা বা এই যে কমেন্টগুলো করছেন বেসুরো নেতারা, যেমন ধরুন অর্জুন সিং, যেমন ধরুন এদিকে আপনার সৌমিত্র খা, তাদের এই কথায় কতটা আপনাদের মনে হয় যে সঠিক কথা তারা বলছেন? যে ব্যর্থ নেতাদের আর দেখতে চাই না, সংগঠনটাকে মজবুত করতে হবে 2026-এর নির্বাচনের জন্য, তারা যে কথাগুলো বলছেন সেটাই কি ঠিক কথা নাকি ভুল বলছেন? আপনাদের মতামত, আপনাদের ভীষণই মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো আপনাদের মতামতের জন্য। আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।